আজকে আমি তোমাদেরকে এই ভিডিওটাতে বলতে চলেছি যে তোমরা ইউটিউবে কোন কোন ক্যাটাগরিতে যদি তোমরা ভিডিও বানানো শুরু করো, সেই ক্যাটাগরিতে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন হলে তোমরা তুলনামূলকভাবে বেশি টাকা ইনকাম করতে পারবে, কিংবা কোন চ্যানেলগুলোতে মানে কোন ধরনের ভিডিওগুলো বানালে ইউটিউব সব থেকে বেশি টাকা দেয়, আর্নিং বেশি হয়। আজকের ভিডিওটা এই টপিকে তোমাদেরকে আমি বিস্তারে বলবো যে তোমরা কোন কোন মানে টপিকগুলোতে ভিডিও বানাবে, ঠিক আছে না? তো ভিডিওটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। আর আমার এই ছোট্ট চ্যানেলটাই একটা সাবস্ক্রাইব করে দিয়ে, লাইক করে দিয়ে চ্যানেলটার পাশে থাকো, ঠিক আছে না? তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো গাইস, তোমরা অনেকেই অনেক ধরনের চ্যানেলে কাজ করো, কেউ ব্লগিং করো, কেউ ট্রাভেল ব্লগ করো, কেউ কুকিং ভিডিও করো, ঠিক আছে না? কেউ এডুকেশনাল ভিডিও করো, কেউ আমার মতো টেকনিক্যাল ভিডিও করো, ঠিক আছে না? অনেকে অনেক ধরনের ভিডিও করো, ঠিক আছে। আমি যে এই ভিডিওটা বানাচ্ছি এটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে, ঠিক আছে না? এই ভিডিওটা এই ধরনের তোমরা যারা ভিডিও করো তাদেরও তাহলে একটাই কথা হচ্ছে যে মানে কোন ক্যাটাগরিতে ইনকামটা বেশি। তো আমি বলতে চাই যে আমি এই যে ক্যাটাগরিটি বানাচ্ছি, যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড এডুকেশন, ঠিক আছে না, ফাইন্যান্স, এইগুলোতে সব থেকে বেশি টাকা ইনকাম হয়। এডুকেশন, ফাইন্যান্স আর সায়েন্স টেকনোলজি, ঠিক আছে না? মানে আমার এই সায়েন্স টেকনোলজির ভিতরে ফাইন্যান্সটা পড়ে যায়, ঠিক আছে না? অনেকে অনেক ধরনের দেখায়, ঠিক আছে না, যে এইভাবে ইনকাম করুন অনলাইনের মাধ্যমে, কিংবা স্টক মার্কেট কীভাবে শিখবেন, কিংবা যে ধরনের মানে যেখান থেকে ইনকাম কথাটা আসছে, ঠিক আছে না, যে ভিডিওগুলোতে তোমরা ইনকাম শিখতে পারবে। হ্যাঁ, ইনকামটা যে থাম্বনেলগুলোতে তোমরা দেখতে পাও ইনকাম লেখা থাকে, ঠিক আছে না, এত টাকা আর্ন করুন, 50,000 টাকা 3 দিনে, 4 দিনে, 5 দিনে, এইভাবে যে থাম্বনেলগুলো বানানো হয়, ভিডিওগুলো বানানো হয়, যারা বানায় এই ফ্যাক্ট ভিডিওগুলো, তাদের চ্যানেলে ইনকামটা সব থেকে বেশি, ঠিক আছে না? আর যারা টেকনিক্যাল ক্যাটাগরিতে বানায়, টেকনিক্যাল ক্যাটাগরিতে গাইজ তোমাদেরকে বলতে চাই যে একটা ভিডিও হয় না, টেকনিক্যাল ক্যাটাগরিতে অনেক ধরনের ভিডিও, ঠিক আছে না? টেকনিক্যাল ভিডিও ভিডিও যেমন হচ্ছে যারা ফোন রিভিউ করে তাদের ফোন রিভিউ ভিডিও হয়। আমি যে বানাচ্ছি এটা ইউটিউব টিপসের ভিডিও, এই ধরনের ইউটিউব টিপসের ভিডিও হবে। তারপরে আছে আরও অনেক ধরনের ভিডিও আছে, গ্যাজেট রিভিউ আছে, অ্যাপ রিভিউ আছে, এগুলো সবই টেকনিক্যাল ক্যাটাগরিতে পড়ে যায়, ঠিক আছে না? এবারে এডুকেশনে এটাও এডুকেশনেই পড়ে, ঠিক আছে না? আর যেটা পড়ে যেটা মানে যে কোনো স্যার ম্যাডাম যারা পড়াচ্ছেন ইউটিউবের মাধ্যমে, ঠিক আছে না, সে খান স্যার হোক বা আলেক স্যার হোক, সব স্যার যারা পড়াচ্ছেন সেটা এডুকেশন ক্যাটাগরিতে পড়ে যায়, তোমরা জানো। তাহলে এই ক্যাটাগরিগুলোতে অ্যাডস ভালো পরিমাণে চলে, ঠিক আছে না? ভালো অ্যাড চলে, তো এগুলোতে সব থেকে বেশি ইনকাম হয়। আর কম ইনকাম হয় তোমাদের ওই ব্লগিং, কুকিং, ট্রাভেল ব্লগস, তারপরে তোমাদের এন্টারটেনমেন্ট, এগুলোতে একটু মানে কম হয় তুলনামূলকভাবে, ঠিক আছে না? এগুলোতে ইউটিউব একটু কম দেয়। ধরে নাও যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে যদি 3 থেকে 4 হাজারে $1 তৈরি হয়, তাহলে ওগুলোতে হয়তো 5 থেকে 7 হাজার ভিউজ লেগে যায় $1 তৈরি হতে, ঠিক আছে না? এই ধরনের ক্যাটাগরি আছে, ঠিক আছে। আর তোমাদের ভিডিওর যদি কোয়ালিটি ভালো হয় আর চ্যানেলটা যদি পুরনো হয়, ঠিক আছে না, যখন তোমাদের চ্যানেলটা 4 বছর, 5 বছর, 6 বছরে পুরনো হয়ে যাবে, তখন কিন্তু ইউটিউব কিন্তু তোমাদের ওই ক্যাটাগরিতে ইনকামটা তোমাদের তখন বেশি হবে। আর প্রথম প্রথম শুরুতেই যখন তোমার চ্যানেলটা মনিটাইজেশন হবে, তোমরা যে ক্যাটাগরিতে ভিডিও বানাও সেই ক্যাটাগরিতে ইনকাম তোমাদের কম হবে, ঠিক আছে না? এটা অবশ্যই বলবো। আর তোমাদেরকে আমি একটা কথা অবশ্যই বলবো, যারা ইউটিউব টিপসের ভিডিও বানাও বা যারা টেকনিক্যাল ক্যাটাগরিতে ভিডিও বানাও, তোমরা টেকনিক্যাল ক্যাটাগরিতে খুব সুন্দরভাবে ভিডিও বানাতে পারবে। কারণ টেকনিক্যাল ক্যাটাগরিতে সব থেকে মানে বলতে গেলে মানে কষ্ট মানে বেশি করতে হয়, কিন্তু আর ক্রাইটেরিয়াটাও কম হয়, ঠিক আছে না? মানে কি ধরনের আমি বলতে চাইছি যে তোমরা ধরে নাও যে তোমরা যদি ব্লগ বানাতে যাও, তাহলে তোমাদেরকে বিভিন্ন জায়গায় মানে যেতে হবে, ঠিক আছে না? তোমাদের খরচ সব থেকে বেশি হচ্ছে ব্লগে, ফুড ব্লগ, ঠিক আছে না, তারপরে ট্রাভেল ব্লগ, এগুলোতে তোমাদের প্রচুর পরিমাণে খরচ বেড়ে যায়। এন্টারটেনমেন্ট যেটা মানে মিস্টার ইন্ডিয়ান হ্যাকার করে, এন্টারটেনমেন্ট ভিডিওগুলো, এগুলোতে প্রচুর পরিমাণে খরচ হয়, ঠিক আছে না, টাকা প্রচুর পরিমাণে হয়। কিন্তু তোমরা যদি কোনো টেকনিক্যাল ভিডিওতে বানাও, তাহলে তোমাদের শুধুমাত্র সময় ছাড়া আর কোনো কিছুই লাগে না। তোমাদেরকে জিনিসটা বুঝতে হয় নিজেদেরকে ভালো করে, তারপরে অডিয়েন্সদেরকে বোঝাতে হয়, ঠিক আছে না? যারা অডিয়েন্স আছে তাদেরকে বোঝাতে হয়। তাই টেকনিক্যাল ক্যাটাগরিতে তোমাদের মানে খরচ কম লাগে, একটা ট্রাইপড, একটা মাইক আর একটা মোবাইল শুধুমাত্র লাগে, ঠিক আছে। তো অবশ্যই তোমরা টেকনিক্যাল ক্যাটাগরিতে ভিডিও বানাবে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে ভিডিও বানাবে, আর এডুকেশন ক্যাটাগরিতে ভিডিও বানাবে, ঠিক আছে না? এন্টারটেনমেন্টে বানাতে গেলে মানে খরচ বাড়বে, কিন্তু এডুকেশন, টেকনিক্যাল আর ফাইন্যান্স, এগুলোতে যারা বানায় তাদের ইনকামটা বেশি হয়, সব থেকে বেশি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো, ঠিক আছে না? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো সাবস্ক্রাইব অবশ্যই চ্যানেলটা করে দিও, নিচে লাল বাটনটা দাবাবে, ঠিক আছে? তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও।